উম, বাহ, তোমার সার্টিফিকেট তো বেশ ভালো। তা তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না। থ্যাংক ইউ স্যার। ধরে নাও তুমি চাকরিটা পেয়ে গেছো, কিন্তু সমস্যা হচ্ছে বড় সাহেবকে 5 লক্ষ টাকা দিতে হবে। 1 সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও, তুমি চাকরিটা পেয়ে যাবে। ঠিক আছে স্যার। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করো। কিরে বাবা, ইন্টারভিউ কেমন হলো? চাকরিটা মনে হয় আমি পাবো না বাবা। ওরা 5 লক্ষ টাকা চাইছে। আমরা এত গরিব, আমরা 5 লক্ষ টাকা কোথায় পাবো বলো? অতগুলো টাকা? আচ্ছা, তুই মন খারাপ করিস না, আমি দেখছি কি করা যায়। তুমি কি ভাই আর করবে বাবা, আমাদের তো অতগুলো টাকা নেই। তুই অত ভাবিস না, আমি দেখছি কি করা যায়। আরে রামু যে, কেমন আছো? তা কি মনে করে এলে? বাবু, আপনি তো জানেন আমার ছেলেকে কত কষ্ট করে পড়াশোনা শিখিয়েছি। এখনও চাকরি পাবে, তার জন্য আমার 5 লক্ষ টাকা লাগবে। আপনি যদি আমার ওই বাড়িটা নিয়ে আমাকে 5 লক্ষ টাকা দেন, খুব ভালো হয়। সে কি, তুমি তোমার ছেলের জন্য বাড়িটা বিক্রি করে দেবে? তোমার তো আর কিছু নেই, তোমরা থাকবে কোথায়? সে ঠিক একটা ব্যবস্থা করে নেবো বাবু, আপনি না করবেন না। উম, যা ভালো বোঝো। ঠিক আছে, আমি তোমাকে 5 লক্ষ টাকা দিচ্ছি। আপনার অনেক দয়া বাবু, ভগবান আপনার মঙ্গল করুক। এই নে বাবু, টাকাটা ধর, কালকেই দিয়ে আসবি। বাবা, তুমি শেষ পর্যন্ত আমার জন্য বাড়িটাও বিক্রি করে দিলে। পাগল ছেলে, তোকে দেবো না তো কাকে দেবো? আর তুই চাকরি পেলে তো আবার সব ফিরে পাবো। এই নিন স্যার, 5 লক্ষ টাকা নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে তুমি কাল থেকেই জয়েন করো। থ্যাংক ইউ স্যার। যাই, টাকাটা স্যারকে দিয়ে আসি। এই নিন স্যার, যে ছেলেটা ইন্টারভিউ দিয়ে গেছিল সে টাকাটা দিয়ে গেল। তার চাকরি আমি কনফার্ম করে দিয়েছি। বাহ, গুড জব। তা তুমি আসছো তো আমার ছেলের বার্থডে পার্টিতে? ছেলেকে 5 লক্ষ টাকা দামের একটা গাড়ি গিফট করব। তুমি কিন্তু এসো। হ্যাঁ স্যার, নিশ্চয়ই যাব।